বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা বা হঠাৎ বাসায় মেহমান চলে আসলে দুর্দান্ত এই রেসিপির কোনো জুড়ি নেই। আর এই রেসিপিটি তৈরি করে আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। তারপর কিছুটা ফুলকপি কেটে নিচ্ছি। এখানে আমি অল্প কিছু ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে কেটে নিব গাজর। আর ফুলকপি কাটতে কাটতে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেন কে কোথায় থেকে আজকের রেসিপিটি দেখছেন। আর কে এরকম সবজি রোল পছন্দ করেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এখন আমি গাজরগুলো এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এই সেম ভাবে কিন্তু আলু কেটে নিব। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই সবজি রোলটা বানিয়ে আমি ফ্রোজন করে দিই। যখন খেতে ইচ্ছে হয় তখন জাস্ট একটু বের করে নিয়ে তারপর তেলে ভেজে খেয়ে নিই। সত্যি কথা এটা খুব হেলদি আর খুব মজাদার। তো অবশ্যই ট্রাই করবে আমার রেসিপিটি দেখে, আর কেমন হয় তা অবশ্যই পরে কমেন্টে এসে জানাবা, ঠিক আছে? সো সবগুলা সবজি কাটা শেষ, তারপর একটা ডিমও নিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি খুব বেশি একটা তেল দিব না, 1.5 টিস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে সামান্য একটু কালো জিরা দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো। এখন পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিব। খুব বেশি ব্রাউন করব না, জাস্ট পেঁয়াজটা যখন একটু সফট হবে আর জাস্ট একটু লাইট ব্রাউন হবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়া 1/2 টিস্পুনের মতো। আর ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো রসুন বাটা। সব মশলা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে এক সাইড করে নিয়ে এর পাশ দিয়ে কিন্তু ডিমটাও ভেজে নিব। আর আমি এই সবজিতে কিন্তু খুব বেশি একটা অয়েল ইউজ করিনি। দেখতে পেয়েছেন খুব সামান্য একটু তেল দিয়েছি। এখন ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এক পাশ দিয়ে ডিমটাও ভেজে নিচ্ছি। আর সত্যি কথা এই সবজি রোলটা না অনেক মজার। ছোট থেকে বড় সবাই 100% শিওর থাকেন যে লাইক করবে। এখন ডিমটাও ভাজা শেষ। এখন এক এক করে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন কষানো শেষ হবে তখন সামান্য একটু পানি দিয়ে এটাকে কুক করে নিব। খুব বেশি পানি দিব না, আমি এখানে সামান্য 1/2 কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিয়ে তারপরে কুক করে নিব। প্রায় 6-7 মিনিট কুক করার পর আলু গাজর সব কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে তারপর তুলে নিব। এখানে আমি অনেকটা ধনেপাতা আর অনেকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ একটু স্পাইসি হলে আমার খুব ভালো লাগে তাই। তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে জাস্ট 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে যখন সবকিছু ঠিক আছে কিনা সেটাও দেখলাম, লবণ একদম পারফেক্ট, এখন তুলে নিচ্ছি। এক সাইডে রেখে দিচ্ছি। 1.5 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি লবণ। 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করব। একসাথে সব পানি দিব না। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছি। এখন খুব ভালোভাবে একটু নেড়ে এটাকে মিক্স করে নিব। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা লিকুইড ডো তৈরি করতে হবে। তারপর আবার একটু পানি দিলাম। আমার যতটুকু পানি লাগবে আমি সে পর্যায়ে পানি নিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারাও সেম ভাবে নিবেন। খুব ভালোভাবে কিন্তু গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম হবে। দেখিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে গোলাতে হবে। এই যে দেখুন এরকম হবে। এখন হচ্ছে আমি বড় বড় করে রুটি তৈরি করে নিব। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে তখন আমি এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে মানে পুরাটা তাওয়ায় ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবে পুরাটা তাওয়া আপনারাও ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। লোতে রেখে হচ্ছে এটাকে জাস্ট কুক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত হবে সে পর্যন্ত ওয়েট করতে হবে। আমি প্রায় 1 মিনিটের মতো ওয়েট করার পর এটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসবে। সে পর্যায়ে বুঝবেন যে আপনার রুটিটা হয়ে গিয়েছে।
দেখুন পাতলা বিশাল বড় একটা রুটি তৈরি করেছি। এখন রুটিটাকে ভালোভাবে রেখে ঠান্ডা করে নিয়েছি প্রথমে, তারপরে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি একটা রুটি থেকে 2টা রোল তৈরি করব। আপনারা চাইলে ছোট তাওয়া হলে একটা একটা করে তৈরি করতে পারেন। এই যে আমি 2টা রোল তৈরি করব। ফার্স্টে কেটে নিয়েছি, তারপরে একটু আটার একটু পানি মিক্স করে নিয়েছি। এখন এটা চারপাশে দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট আঠালো হওয়ার জন্য দিয়েছি। এই যে আপনারা ঠিক এইভাবে চারপাশে দিয়ে নিবেন। এটা একটু কষ্টকর, বাট আপনি যদি একদিন কষ্ট করে এটা বানিয়ে রাখেন সারা মাস আপনি জাস্ট আরাম করতে পারবেন, কোনো কষ্ট নাই। এই যে তারপরে ভিতরে আলু পুরটা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে পেঁচিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি। দেখুন একদমই ইজি, জাস্ট আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করে দেখবেন। এই যে জাস্ট এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই হবে। এই যে এভাবে পেঁচিয়ে নিয়ে রোলটা জাস্ট একটু টিপ দিয়ে দিয়ে দিলেই কিন্তু এটা আটকে যাবে। দিয়ে দিয়ে 2 পাশটা লাগিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আমি সবগুলা রোল তৈরি করে নিয়েছি। এই যে দেখুন একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখানে প্রায় আমি কয়েকটা রোল তৈরি করে দিয়েছি, জাস্ট যতগুলা হয়েছে ততগুলা। এখন ভাজবো। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি প্রথমে, তারপর আলতো হাতে করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মিডিয়াম হিটে এগুলা ভেজে নিব। মিডিয়াম হিটে এগুলা ভাজছি, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। এই যে দেখুন, আর হচ্ছে কালারটা আপনারা যদি খুব বেশি মানে ব্রাউন পছন্দ করেন তাহলে খুব ভালোভাবে ব্রাউন করে নিবেন। যেহেতু আমি হালকা ভাজা একটু পছন্দ করি, রোলটা খুব বেশি ভাজা আমার ভালো লাগে না, তাই আমি একটু লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। প্রায় এপাশ ওপাশ আমি 5 থেকে 6 মিনিট করে ভেজে নিচ্ছি। এখন তুলে নিচ্ছি। সত্যি কথা, এটা যখন সস দিয়ে খেয়েছি না, এতটা ইয়াম্মি লেগেছে যে কি বলবো, অনেক বেশি মজার খেতে। সত্যি কথা, বানাতেই যা একটু কষ্ট লাগে, কিন্তু বানানোর পর যখন মুখে দেই কষ্টটা একদম দূর হয়ে যায়। এতটা মজা হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।